চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলে এলাম। অনেক দিন রান্নার রেসিপি দিইনি, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু রান্নার রেসিপি শেয়ার করি। তো আজকে যেই মাছটা রান্না করছি এটা হচ্ছে চুনোপুঁটি মাছ বলে। চুনোপুঁটি মাছ বলতে বা অনেকে পাঁচমিশালিও মাছ বলে। দেখছো এর মধ্যে হচ্ছে গাং মোরলা রয়েছে, পুঁটি রয়েছে, খয়রা রয়েছে, আর রয়েছে ছোট্ট ছোট চিংড়ি মাছ, যেটাকে ঘুষো মাছ বলে। আর এই মাছগুলো কিন্তু কোনো সমুদ্রের মাছ না, কিন্তু এগুলো হচ্ছে পুকুরের মাছ। আর এই মাছগুলো সাধারণত গ্রামের দিকে পুকুরে পাওয়া যায়। তো যাই হোক, যখন মাছ আনতে গেলাম আজকে সকালবেলা, মাছগুলো দেখে এত লোভ লাগলো। আর এই শীতকালে সাধারণত এই মাছগুলো পাওয়া যায়। আমি অন্য কোনো মাছের দিকে না তাকিয়ে এই মাছগুলোই নিয়ে নিলাম 250-র মতো। মাছগুলো একদম ফ্রেশ, তাজা, টাটকা মাছ। মাছগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে আলু, পেঁয়াজ কলি, বেগুন কেটে নিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। মাছগুলো আজকে একটু পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে করব, বেশ ভালো লাগে খেতে এরকমভাবে মাছের চচ্চড়ি খেতে। এটা শুধু ঝালও করা যেতে পারতো, কিন্তু আজকে ভাবলাম একটু পেঁয়াজ কলি আলু বেগুন হচ্ছে শীতের সবজি দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ছাঁকা তেলে মাছগুলোকে কিন্তু ভাজতে হবে। ছাঁকা তেলে মাছগুলো না ভাজলে গোটা গোটা থাকবে না, ভেঙে যাবে আর কাঁচা কাঁচা থাকবে। তো আমি মাছগুলো পুরো ছাঁকা তেলে ভেজে তুলে নিলাম লাল লাল করে। এর জন্য মাছগুলো দেখো একদম টাটকা, মানে মাছগুলো একদম গোটা গোটা রয়েছে। আর এগুলো ডালের সঙ্গে খেতেও বেশ ভালো লাগবে কড়কড়ে করে। তো এই মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পাতলা পাতলা করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম, মানে তুলিনি, কড়ার মধ্যেই ছিল। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, একটু ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, যাতে ধনে জিরার গন্ধটা না থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ কলি আর হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কার বাটার গন্ধটা চলে গেল। এরপরে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখলাম তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছে। আমি তো সকালবেলা এক থালা ভাত খেয়ে নিলাম এই চুনোপুঁটি মাছের চচ্চড়ি দিয়ে।